সাবেক সরকার আমলের ষড়যন্ত্রমূলক সকল মামলা নিষ্পত্তি হওয়ায় দীর্ঘ ১৩ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বেলা 11:30টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। এ সময় 5 বারের এই এমপিকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ বিমানবন্দরে জড়ো হন। এক যুগের অধিক সময় পর নিজ মাতৃভূমিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। গণ অভ্যুত্থানে আহত নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীর সমস্ত জগতের সমস্ত সৃষ্টিকর্তা। আমার আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে কি লাগতেছে আমার বলার কোনো আমি বুঝতে পারতেছি না কি বলবো। আজকে আমি যারা আন্দোলনে শরীক হয়েছেন, যারা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন, সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ। বিমানবন্দর সড়কে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা, আলেম ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিক সহ সব ধর্ম শ্রেণী পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে। জানা গেছে, সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরের মেহনতি মানুষের এই নেতাকে। তার দেশে ফেরাকে কেন্দ্র করে পুরো বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এরপর ছাদ খোলা গাড়ি থেকে নেতাকর্মীদের হাসি মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে বিএনপির এই নেতাকে। মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এক পর্যায়ে তাকে গাড়িতে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখা যায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন অত্যাচারের কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অন্যায় অবিচারের কথাও তুলে ধরেন। খালেদা জিয়া, উনার কাছে আমি কৃতজ্ঞ। উনি যেই জেল খেটেছেন, যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যে কষ্ট উনি করেছেন, উনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না। এই সব কিছুর দায়ী হলো এই জালেম সরকার। এবং সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশের এই খালেদা জিয়ার প্রতি। কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে, জেলখানা থেকে বার হইছে, কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই। উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার, বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে, উনি মুক্তি পাইছে। তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। অনেকে বলতে পারেন আপনারা, আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। তাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন। তারেক জিয়া তো কত কষ্ট করতে আপনারা জানেন, ওনার জন্য দোয়া করবেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। দলের নেতা কর্মীদের তার আদর্শকে ধারণ করতে বলেন। গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান সাহেব, উনি কি ধরনের ছিল আপনারা জানেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমরা যদি উনার আদর্শ, উনার সততা, উনার দেশ প্রেম, উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি, তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো, যদি ক্ষমতা আল্লাহ পাক নেন। কারণ জিয়াউর রহমানকে কেউ বলতে পারবে না এক পয়সা কারোর থেকে খেয়েছে দিয়েছে, কেউ বলতে পারবে না। জিয়াউর রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে, জিয়াউর রহমানকে বলতে পারবে না কোনো অবিচার অন্যায় করেছে। উনি আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উনি নিজে পরিচালিত করেছেন, ওনাকে নিজে
ওনার চাল চলন ছিল সুন্নতি কায়দায়। বাংলাদেশে যেন আর আওয়ামী লীগ আমলের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান বিএনপির প্রবীণ এই নেতা। নেতাকর্মীদের কাছে অনুরোধ করব, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয়, বাংলাদেশে যেন দখলবাজি না হয়, বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয়, বাংলাদেশে যেন কোনো জুলুম নির্যাতন অবিচার না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছেন। জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে নিজ জন্মভূমি মুরাদনগরের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির এই নেতা। সেখানে তিনি বাবা মায়ের কবর জিয়ারত করবেন। তার দেশে ফেরার মধ্য দিয়ে আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হবে বলে আশাবাদী সকলেই। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির এই নেতা। 2004 সালের 21 অগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছিলেন তিনি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।